সাম্প্রতিক সময়ে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটা নির্দেশনা দেখেছি। নির্দেশনাটা ছিল এরকম যে বাংলাদেশ হবে নাকি সবচেয়ে বড় এডুকেশনাল হাব। তবে এখানে আমার কথা হচ্ছে যে স্বপ্ন দেখা তো ভুল কিছু না, কিন্তু আপনি আসলে স্বপ্নটা দেখছেন কিসের ভিত্তিতে? প্রচলিত ওই ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনি বাংলাদেশকে সবচেয়ে বড় এডুকেশনাল হাব বানাবেন? লাইক সিরিয়াসলি? মনে রাখুন যে নষ্ট ইট দিয়ে তাজমহল হয় না। এডুকেশনাল হাব বাস্তবায়ন করতে হলে আপনার এই শিক্ষা ব্যবস্থাটাকে, ত্রুটিপূর্ণ শিক্ষাটাকে পরিবর্তন করতে হবে, তাহলেই সম্ভব, আর নয়তো সম্ভব নয়। একটা কথাই আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু প্রচলিত এই শিক্ষা জাতির মেরুদণ্ডটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। বর্তমান প্রেক্ষাপট নিয়ে খুব বেশি যদি না বলি, তাহলে অল্প হলেও যদি বলি, তাহলে বাংলাদেশ হচ্ছে সার্টিফিকেটধারী শিক্ষিত বেকারদের দেশ, আদর্শহীন জাতির দেশ এই বাংলাদেশ। এখানে সততার চ্যাপ্টার আছে ঠিকই, কিন্তু তার প্রয়োগ নেই, প্র্যাকটিস নেই। এখানে বিদ্যাটা মূলত মুখস্থ নির্ভর। সৃজনশীলতার তো কোনো নামগন্ধই নেই, আদর্শ নেই, নীতিনৈতিকতা নেই, মন মানসিকতা নেই সঠিক। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থা এইভাবেই আমাদেরকে গড়ে তুলছে। প্রচলিত শিক্ষা মানুষকে রুটি রুজির ব্যবস্থা করে দেয়, ঠিক আছে, কিন্তু বলে দেয় না সঠিক মানুষ হতে। সঠিক মানুষ বানায় না প্রচলিত শিক্ষা। আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা ডাক্তার বানায়, কিন্তু বলে দেয় না যে তোমরা রোগীর টাকা চাঁদাবাজি করে নিও না। ইঞ্জিনিয়ার বানায় এবং বলে দেয় না যে তোমরা রটের বদলে বাঁশ ব্যবহার করো, না করে না। আলেম বানায়, তাদেরকে বলে দেয় না যে তোমরা ধর্ম ব্যবসা করো না। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। বর্তমান শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের হাল খুবই নাজুক। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এই নড়বড়ে খুঁটি নিয়ে আপনি বলছেন যে এডুকেশনাল হাব হবে সবচেয়ে উন্নত। মানুষ তো আপনার কথা শুনে হাসবে। আপনার দেশে আসবে মানুষ শিক্ষা গ্রহণ করতে, এটা কোনো কথা? মানুষ তো আপনাকে নিয়ে ঠাট্টা করবে। আপনার ঘরের খুঁটি নড়বড়ে, আপনার